মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, মুসা কালিমুল্লাহ, যেই নবীর সাথে আল্লাহ এত সুন্দর একটা উপাধি লাগায় দিছে মুসা কালিমুল্লাহ। সব সময় আল্লাহর সাথে কথা বলতেন, সব সময়। আল্লাহর এক সময় জিজ্ঞাসা, আল্লাহ আপনি কি ঘুমান না গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি কি ঘুমাই কি ঘুমাই না এটা কি সব চাইতে বেশি জানা দরকার? বলে হ্যাঁ। কয় তাহলে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাইকো, আগামীকালকে তোমার প্রশ্নের জবাব পাইবা। মুসা আলাইহিস সালাম মানুষ ঘুমায় গেছে, রাত্রে ঘুমে ধরে না, রাত্রে দাঁড়ায় রয়েছে, শেষ রাতে উঙ্গানি মেরি সব পড়ে গেছে গা, পানি টানি গ্লাস ভেঙে শেষ। মুসা আল্লাহ ডাক দিয়েছে, মুসা পানি কো? কই নাই, পড়ে ভেঙে গেছে। কই ঘুমাই গেছিলাম? কয় হ। আল্লাহ তাআলা কইতেছে, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এমন আল্লাহ যে আল্লাহর কোনো ঘুমও নাই, খাওয়াও নাই, কিচ্ছু নাই, আল্লাহর ত্রম দাও নাই। আমরা যে ঘুমানোর আগে উঙ্গানি দেই, এই উঙ্গানিও আমার আল্লাহর নাই। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ যদি মুসা তোমার মতো ঘুমাই, 7 সমুদ্র 13 নদীর তীরে পাতালের ভিতরে, আমার নিসার অন্ধকারের ভিতরে পানির নিচে যে আমার প্রাণীটা আছে, আমি যে একটা সৃষ্টি করলাম, আমার একটা মাখলুক পানির নিচে অন্ধকারে থাকে, ওই মাখলুকটার খাবার আমি আল্লাহ যোগাই। এই অন্ধকারে, যদিও আমার নিসার অন্ধকারে, গুড়গুড়ে অন্ধকারে, তুফানের ভিতরে যদি আমার কোনো বান্দা নরমাল একটা ঘরের মধ্যে থাইকা আমি আল্লাহর ডাক দেয়, আমি আল্লাহ যদি না ডাকে সারা দে, আমার বান্দারে সাহায্য করব কে? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ কখনো ঘুমান না, বান্দার থেকে দৃষ্টি সরায় না। আমরা সর্বদাই 24টা ঘন্টা আল্লাহর রাউডারের সামনে থাকি। 24 ঘন্টা কার রাউডারের সামনে? আল্লাহর যে রাউডার আছে, 2টা চক্ষু আছে, আল্লাহর কুদরতি চক্ষু। এই আল্লাহর কুদরতি চোখের সামনে সমস্ত মানুষ আছে। এক চুল পরিমাণ সময়ের জন্যও মানুষ গোপন হইতে পারে না। তাহলে কার সামনে গুনাহ করো মুমিন? সব কিছু আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছে। সব এই জায়গায় যেরকম রেকর্ড হইতেছে, সব কিছু আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছে। এটা যেমন 1000 বছর পরে সার্চ দিলে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আপনার আমার সব কিছু সার্চ দিয়ে আল্লাহ তাআলা সামনে আনবেন। সুবহানাল্লাহ কইতেন না? দরুদ ইব্রাহিম তো আওয়াজ দিয়া পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুদূরে মদিনার পথ, যেখানে আছেন শুয়ে নবী মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা, আজরে লা ইলাহা
বলেন তো জবান দিয়েছে কে? আরো জোরে বলেন জবান দিয়েছে কে? যে আল্লাহ জবান দিল, ওই আল্লাহর নাম যদি জবানে উচ্চারণ করো রে মুমিন, দিলের জং দিলের ময়লা দূর করিয়া আমার আল্লাহ আত্মাটাকে পবিত্র বানায় দেয়। তাহলে বলেন, যেই কথা বললে, যেই নাম নিলে, যার জিকির করলে দিলের ময়লা দূর হয়ে যায়, আত্মাটা পবিত্র হয়ে যায়, ওই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া দিল থেকে মায়া লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির করো, লা ইলাহা আজরে লা ইলাহা। হায়রে কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না। ওগো দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের ভাষণা। অজরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো জান্নাত তেরি তালা। লা ইলাহা আজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ও নবী, আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহ, আমি কোন ডাক দিলে, আমার উম্মত কোন ডাক দিলে তুমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হও? এই ডাকটা আমরা দিবার চাই, তুমি আমারে বইলা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুমিন, ও আমার নবী, আপনি মুমিনদের বইলা দেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মুমিনের জবান থেকে একটা আওয়াজ বেশি শুনলে মজা লাগে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে পছন্দের যেটা মুমিন বলবে, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহই সবচেয়ে বড়। এই কথা যখন মুমিন বলে, আমি মুমিনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? তাহলে মুহতারাম হাজিরিন, একটু চেক করে নেই, হ্যাঁ আমরা পারমু কি পারমু না? আওয়াজ দেওয়ান যাবো মুমিন? এমতে আওয়াজ দিলে সড়ক উঠবো না ওই মুর পার হবো? পারবো ইনশাল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। মনে হয় এক সাইডের দিক হয়েছেন, ওই তাল উঠে পড়ছে, মুরো না দেখেন যে বেলা দৌড় দিয়ে যদি না আইসে, একটু পরে আইলে সড়ক মধ্যে পাবেন, আমার কি জায়গা কম, ঠিক আছে না? অর্ধেক সাইডের দিক হবেন, আর অর্ধেকটি বন্ধ আছে, মুরের মানুষ অর্ধেকটি কইছে, অর্ধেকটি বন্ধ আছে। সবাই মিলে একসাথে হবেন, যেন মুরের মধ্যে বয়ে থাকবার না পায়, ঠিক আছে ইনশাল্লাহ? কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিমু তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। অধ্যকার আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের ইসলামী মহাসম্মেলনের বিশেষ সহসভাপতি, আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি,
আজকের আমার পূর্বে বয়ান যারা করলেন আরো পরে করবেন, সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজিমুস শান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার বসবার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে আমল নিয়তে শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয় তাহলে দিল থেকে আওয়াজ দিয়ে ইমানের বলে বলিয়ান হইয়া, ইমানের তেজে তেজিয়ান হইয়া, ইমানের পাওয়ারে হৃদয়ের স্থল থেকে আওয়াজের মাধ্যমে এক সুরে এক তালে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা যাইবা এরা যাওগা, আর যারা থাকবা এরা লাডা মেরে বসো, আর যারা কথা কইবা জবানটা বন্ধ রাখো। কিছুক্ষণ বয়ান করবো, আওয়াজ দিও না, কথা কইও না, ডিস্টার্ব করো না। যারা মুরব্বী আছে যুবকরা ওদেরকে বয়ান শোনার সুযোগ করে দাও। বাবাজিরা সোজা হয়ে বসো, দুষ্টামি করো না। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি নবী, যের পরে কোনো নবী নাই, সেই আখিরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতারে হাজার ও লাখ দুরুদ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআন ও হাদিসের কোরআনে পাক থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিছু আলোচনা করব। বিষয়টা কি? বিষয়টা হলো যেই বিষয়ে যার জ্ঞান নাই ওই বিষয়ে সে যেন কথা কম বলে, যেই বিষয়ে যার জ্ঞান নাই ওই বিষয়ে সে যেন চুপ থাকে। কেমন যেন বিষয়টা এমন, আপনি ইঞ্জিনিয়ার, যেই ইঞ্জিনিয়ার আজকে মসজিদ বানাবে, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিল্ডিং বানায়, এই একজন ইঞ্জিনিয়ারের সামনে আপনি যদি বেগুন ক্ষেত কৃষক হইয়া কইন, ওই মিয়া আপনি এনে 4টা খাম্বা দিচ্ছেন কে, 3টা দেন, তাহলে আপনার কথা কারেক্ট না এই ইঞ্জিনিয়ারের কথা কারেক্ট? কারণ ইঞ্জিনিয়ারের যেই বিষয়ে জ্ঞান আছে আপনার ওই বিষয়ে জ্ঞান নেই, সুতরাং ওর সামনে আপনার কথা বললে চলবে? ইঞ্জিনিয়াররা দলে দলে বসে রয়েছে, আর আপনি একজন কৃষক মানুষ গেছেন, ইঞ্জিনিয়াররা যদি কয় 4 আঙ্গুল সারাইয়া সারাইয়া 1 বিঘ 1 হাত সারাইয়া সারাইয়া ধানের গাছ লাগান লাগে, আর আপনি যদি ওই জায়গায় যায় বলেন না মিয়া এই ধান গাছ লাগানি 1 ক্ষেত আমার 1 দিনের ব্যাপারই না, আর এরা কব কি সম্ভব ফিতা দিয়া মাইপে একটার সাথে আরেকটা জানে 1 চুল পরিমাণ মানে কালেকশন না হয়, ওরা তো খাতা কলমে শিখে, বুঝেন নাই? ধান খেতে এরা ধান লাগাই, যে মাইমিসিন কৃষি ভার্সিটিতে আমি একবার দেখছি, এরা ধান লাগাবার যেটি নামছে এই বুট মুট পাও দিয়া এই ফিতা লয়ে নামছে, এত্তানি ফিতা থয় এই সাইডে একটা ওই সাইডে একটা, আবার এরকম করে উত্তরে দক্ষিণে ফিতা থয়, আবার এমনি পূব পশ্চিমে একটা লাগায়, এরকম করে ধান লাগাইতেছে। কম তো এই কামলারে আপনারা কামলা নিবেন? এই ইঞ্জিনিয়ারের সামনে আপনার দাম বেশি, কারণ আপনি মাঠে ময়দানে আপনার জানা আছে যে কোন জায়গায় কোন লাগাইতে হয়, আতার চকি আপনার মাপ হয়ে গেছে। এইরকম কৃষকের সামনে ইঞ্জিনিয়ারের খাওয়া নাই, আর ইঞ্জিনিয়ারের সামনে কৃষকের কি নাই? খাওয়া নাই। এই জন্যই বলতেছি বিষয়টা হলো যেই বিষয়ে যার জ্ঞান আছে এই বিষয়ের জ্ঞানেই তাকে কথা বলতে হবে, অন্য বিষয়ে সে কথা বলতে পারবে? কথা বললেই ঝামেলা। ঝামেলা কি? আসেন শুনি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে শোনাইতেছে, এই নবী শুনেন, আমার তো একটু ঝামেলা, গলা মলা ভাঙা, আল্লাহ তুমি ধরে দাও, বেয়াদবি মাফ করবেন, মুশকিল, শীত বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, দুটোটা হাদিসের কিতাব। কোরআনের পরে যেই কিতাবের সবচেয়ে দাম বেশি ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। মুখস্থ করেন মিয়া। কোরআনের পরে যেই কিতাবের সবচেয়ে দাম এই আসমানের নিচে এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। বুঝাইতে পারছি? এই বুখারী শরীফ 86টার 6টা কিতাব আছে। এই বুখারী শরীফের মধ্যেও হাদিস কানা আছে। নবী কইতেছে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। মুসা আলাইহিস সালাম কই যায়? রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। রাস্তার মধ্যে তারা দাওয়াত দিছে, একটা মাহফিল আছে, আপনি মাহফিলের বক্তা। কই ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাহফিলে বয়ান করবেন, বয়ান করতেছে, এর মাঝখানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষেরা জিজ্ঞেস করছে, ও মুসা আপনি বলেন তো এই দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী কে? ওই জামানার মধ্যে একটু কমায় দেন, একটু কমাও। এই জামানার মধ্যে যত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনই নবী, আর কেউ নবী আসিল না। এই সময় নবী আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে এই ময়দানের মধ্যে সবচাইতে জ্ঞানী হলাম আমি মুসা। এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব কাছের না দূরের? আরো জোরে কোন, কাছের না দূরের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী
কালিমুল্লাহ, যেই নবীর সাথে আল্লাহ এত সুন্দর একটা উপাধি লাগা দিছে মুসা কালিমুল্লাহ, সব সময় আল্লাহর সাথে কথা বলতেন, সব সময়। আল্লাহর এক সময় জিজ্ঞাসা, আল্লাহ আপনি কি ঘুমান না গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি কি ঘুমাই কি ঘুমাই না এটা কি সব চাইতে বেশি জানা দরকার? বলে হ্যাঁ। কয় তাহলে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাইকো, আগামী কালকে তোমার প্রশ্নের জবাব পাইবা। মুসা আলাইহিস সালাম মানুষ ঘুমায় গেছে, রাত্রে ঘুমে ধরে না, রাত্রে দাঁড়ায় রয়েছে, শেষ রাতে উঙ্গানি মেরি সব করে গেছে গা, পানি টানি গ্লাস ভেঙে শেষ। মুসা আল্লাহ ডাক দিয়েছে, মুসা পানি কো, পানি কো? কই নাই, পরে ভেঙে গেছে। কই ঘুমাই গেছিলাম? কয় হ। আল্লাহ তাআলা কইতেছে, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এমন আল্লাহ যে আল্লাহর কোনো ঘুমও নাই, খাওয়াও নাই, কিচ্ছু নাই, আল্লাহর ত্রম দাও নাই। আমরা যে ঘুমানোর আগে উঙ্গানি দেই, এই উঙ্গানিও আমার আল্লাহর নাই। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ যদি মুসা তোমার মতো ঘুমাই, 7 সমুদ্র 13 নদীর তীরে পাতালের ভিতরে, আমার নিসার অন্ধকারের ভিতরে পানির নিচে যে আমার প্রাণীটা আছে, আমি যে একটা সৃষ্টি করলাম, আমার একটা মাখলুক পানির নিচে অন্ধকারে থাকে, ওই মাখলুকটার খাবার আমি আল্লাহ যোগাই। এই অন্ধকারে, যদিও আমার নিসার অন্ধকারে, গুড়গুড়ে অন্ধকারে, তোফানের ভিতরে যদি আমার কোনো বান্দা নরমাল একটা ঘরের মধ্যে থাইকা আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহ যদি না ডাকে সারা দে, আমার বান্দারে সাহায্য করব কে? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ কখনো ঘুমান না, বান্দার থেকে দৃষ্টি সরায় না। আমরা সর্বদাই 24টা ঘন্টা আল্লাহর রাউডারের সামনে থাকি। 24 ঘন্টা কার রাউডারের সামনে? আল্লাহর যে রাউডার আছে, 2টা চক্ষু আছে, আল্লাহর কুদরতি চক্ষু। এই আল্লাহর কুদরতি চোখের সামনে সমস্ত মানুষ আছে। এক চুল পরিমাণ সময়ের জন্যও মানুষ গোপন হইতে পারে না। তাহলে কার সামনে গুনাহ করো মুমিন? সব কিছু আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছে। সব এই জায়গায় যেরকম রেকর্ড হইতেছে, সব কিছু আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছে। এটা যেমন 1000 বছর পরে সার্চ দিলে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আপনার আমার সব কিছু সার্চ দিয়ে আল্লাহ তাআলা সামনে আনবেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই দিন যদি মুমিন আজকের এই ময়দানের মতো যদি বেশি বেশি আমলগুলি তোমার আল্লাহর স্ক্রিনে কিয়ামতের ময়দানে থাকে, মানুষটা লাফাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, বলবে আল্লাহ দুনিয়ার সব আমলগুলি যদি আমি এমন করতাম, আমার কোন বদ আমল যদি স্ক্রিনে না দেখানো হইতো। বলেন তো, এক ব্যক্তি গেছে কোনো জায়গায়, ওই জায়গায় যাওয়ার সাথে সাথে যেই দিন কোনো জায়গা থেকে একটা সাইকেল চুরি করছে, যেই দিন কোনো মানুষের ক্ষেত থেকে ফসল চুরি করছে, এই জিনিসটা যদি কেউ কি জানি উপরে ঘোরায়, ওটার নাম কি? ড্রোন নামছে না? ড্রোন ক্যামেরা দিয়া যদি কেউ ভিডিও করে রাখে আর আপনারা যদি ওই মজলিসের মধ্যে এটা দেখায় দেয়, লজ্জা পাবেন না? সম্মান বাড়বো? হ্যাঁ, কেমন লজ্জা! কিয়ামতের ময়দানে আল্লাহ এমন লজ্জা দিবেন। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কত কাছের একজন নবী। এই নবী বলতেছে যে আমি সবচাইতে দামি। ওই কথা কইলে কিন্তু খাড়া করে রাখুন, কথা কই না। এখন শুনো, একটু বয়ানটা শোনো। নৌকার বয়ান করবো বেটা। মার্কাটা কি? আরো জোরে কয়, মার্কাটা কি? এই যে না বয়ান করবো এটা বেটা। মুসা আলাইহিস সালাম কইছে কি? কয় আমি সবচাইতে বড় কি? জ্ঞানী। কি বলছে? বুঝেন আমার বয়ানের বিষয় বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম কয় আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলার ভালো লাগছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, এই দুনিয়ার মধ্যে তোমার চাইতেও আরো জ্ঞানী মানুষ আছে। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালামের আর বুঝতে বাকি নাই যে আমি যে আল্লাহর কাছে বলছিলাম আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহর এই জিনিসটা পছন্দ হয়েছে না। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথাটা বললেন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আসলে বলা উচিত ছিল আল্লাহই ভালো জানেন কে জ্ঞানী। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছেন আমি সবচেয়ে জ্ঞানী।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, এই কথাটা আমার তেমন একটা পছন্দ হয় নাই। মুসা আলাইহিস সালাম নবী বুঝা ফেলাইছেন, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তাহলে আমার কি করা একটু বলেন, আমার কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা তুমি কি শিক্ষা গ্রহণ করতে চাও? বলে হ্যাঁ। কয় তাহলে তোমার শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নাও, সফর করা লাগবে। বলে ঠিক আছে আল্লাহ, কোথায় সফর করবো, কি নিয়ে সফর করবো, কেমনে? আল্লাহ কয় শোনো মুসা, তুমি একটা মাছ নিবা। কি মাছ? বলেন কি মাছ নিবা একটা। আবার কোন কি? তুমি একটা মাছ নিবা, মাছ। এই মাছ নেওয়ার পরে এই মাছটাকে ভাইজা নিবা, ভাজা মাছ নিয়ে চলতে থাকবা, চলতে থাকবা। দুই সমুদ্রের মিলনস্থলে, কই? দুই সমুদ্রের মিলনস্থল, মানে এই দিক দিয়েও সমুদ্র আইছে, এই দিক দিয়েও নদী আইছে। দুইটা নদীর মাঝখান আছে না, মানে একটা খাল আর একটা নদীর যায় আছে না, মিলছে যে এটার মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল। এই জায়গায় যাবা, এই জায়গায় গিয়া তুমি আমার একজন বান্দা পাইবা যে কি করছে তোমার চেয়ে অনেক দামি। তো মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আশ্চর্য হইয়া তার একজন খাদেম ইউসা ইবনে নুন, ইউসা ইবনে নুনকে নিয়ে খাদেম বলে, খাদেম আমাদের সফর করা লাগবে, প্রস্তুতি গ্রহণ করো। ঠিক আছে, একটা মাছ নিয়ে বাইজা নেও। মুসা আলাইহিস সালাম খাদেমকে বলছে, একটা মাছ, ভাজা মাছ একটা থলের মধ্যে নিয়ে নাও, ব্যাগের মধ্যে। যেই মাত্র ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ নিয়ে যাইতেছে, আল্লাহ বলে দিছে দুই সমুদ্রের মিলনস্থল মাজমাল বাহরাইন, মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলের মধ্যে। যেই মাত্র মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউসা ইবনে নুন যাইতেছে, যাওয়ার পরে ওনারা ক্লান্ত হয়ে একটা প্রস্তর, মানে বড় একটা পাথরের উপরে ঘুমায় গেছে গা। পাথরের উপরে যেই মাত্র ঘুমায় গেছে, ঘুমানোর পরে ওনারা দুজন ঘুমায় গেছে, কিন্তু ইউসা ইবনে নুন যে খাদেম, এই খাদেমের বেলগুম বাপ মাত্র। এখন হইছে এই মাছটা জেতা হয়ে গেছে। কোন মাছ বুঝাও? আমি মাছ মশলা দিয়া তেল দিয়া বাজ্যা নিছে, কি করার লিগা? খাওয়ার লিগা। এই মাছ কি হয়ে গেছে? তাজা হয়ে গেছে, জেতা হয়ে গেছে। থলের মধ্যে থুইছে, খস 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 করতেছে। একটা মাছ যদি আপনি মাত্র মারেন নদীর মধ্যে, মেয়েরা যদি বের রাখেন, এরকম করবো না? হ্যাঁ, থপ 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 শব্দ করতেছে। বেলগুম ইউসা ইবনে নুন, মানে মুসা আলাইহিস সালামের খাদেম, এই ইউসা ইবনে নুন বেলগুম বাপ একটু জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হইয়া তখন দেখে যে মাছ এটা থলির থেকে বাইরেই পড়ছে, বাজা মাছ জেতা হইয়া বাইরেই পড়ছে। বাইরের পরে এই মাছ একটা রাস্তা দিয়ে যাওয়া ধরছে সমুদ্রের দিকে, নদীর কিনারে একটা বড় পাথর, এই পাথরের মধ্যে ওনারা ঘুমাইছে, আর এই মাছটা জেতা হয়ে গেছে। জেতা হইয়া যাওয়া ধরছে, যাইতাছে যে এটা এমন একটা কুদরত, যাওয়ার সময় এই মাছটা সুরঙ্গ হয়ে যাইতেছে। বড় চুঙ্গি আছে না, চুঙ্গি, পানি অনেক সময় পানি যাওয়ার লিগে চুঙ্গি দেয় অনেক মোটা, এই চুঙ্গির মতো একটা সুরঙ্গ হয়ে গেছে। মানে মাছ জিন্দে গেছে, এটা একটা রেগ হয়ে রয়েছে, দেখা যায় যে ইন্দে গেছে। তো ইনি এটা দেখে আবার এত আগে বেলগুম আবার তিনি ঘুমায় গেছেন। ঘুমানোর পরে ওনারা ঘুম থেকে উঠছে, ওইটা মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি চলো, আমাদেরকেও যাইতে হবে। তো ওনারা মাছের কথা এই যে ইউসা ইবনে নুন ভুলে গেছে, শয়তান তারে ভুলাইয়া দিছে। যেই মাত্র শয়তান তারে ভুলাইয়া দিছে, বুলানোর পরে ইউসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম যখন চলতেছেন, যাইতেছে একদিন এক রাত চলে গেছে। কি দিয়ে হাইটা? পা দিয়ে হাইটা। একদিন এক রাত যখন চলে গেছে, চলে যাওয়ার পরে খিদা লাগছে না? যেই মাত্র মুসা আলাইহিস সালামের খিদা লাগছে, মুসা আলাইহিস সালাম কয়, এই ইউসা নুন, এই আমার মাছ কই দাওছে, গদা না, আমাদের একটু নাস্তা দাও, আমরা এই সকালের নাস্তাটা করি। সারা দিন রাত গেছে, সকালবেলা কয় নাস্তা দেও খাই। কি জানি হইছে, মাছ গেছে গা, আমি বুঝেন না, মনে আছে তো? কি হইছে? মাছ তো হুজুর, মাছ তো গেছে গা। কি কম? কয় আমি তো বলি নাই, আল্লাহর হস্তে মাপ চাই, শয়তান আমারে ভুলাই দিছে। আপনি ঘুমায় গেছেন, আমি বেলগুম বাপ দেখি আমগর এই মাছ যেটা বাইজা নিছি, এই বাজা মাছ জেতা হইয়া সমুদ্রের গেছে গা, আর জিন্দে গেছে একটা সুরঙ্গ হয়ে গেছে, আমার তো কইতে মনে নাই। তো মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ,
উনি আবার ব্যাক করছেন, পিছনে আসছেন। এই এক রাত এক দিনের রাস্তা আবার পিছনে আইসা এই পাথরের কাছে আইসেই দেখে একজন মানুষ আপাতমস্তক এইরকম চাদর দিয়া মাথার থেকে পা পর্যন্ত ডাইকা শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন? ঘুমাই গেছেন? তাজা আছেন? জেতা আছেন? মাছ কিরম মাছ নিছেন? মরা মাছ, ভাজা মাছ হইছে কি? জেতা হয়েছে? খারাপ লাগতেছে? শুনতে মজা লাগতেছে? কোরআনের কথা বেড়া, এটা 16 নম্বর ভাড়ার মধ্যে কোরআনের মধ্যে পুরাটুক 1.5 পৃষ্ঠার এই তর্জমা করতেছি মিয়া। সময় কম তো এই জন্য তর্জমা করে শেষ করে দিই। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা সুড়ঙ্গ রাস্তা দেখা যায়, তো এই জায়গার মধ্যেই শুয়ে রয়েছে এক ব্যক্তি। মুসা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই মাত্র সালাম দিছে উনি সালামের নিচে দিকে কয়, এই জনমানবহীন প্রান্তরে যেখানে মানুষ থাকার কথা না, কে সালাম দিল? মুসা আলাইহিস সালাম কয় আমি বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাম কয় আমি মুসা। তো ওই খিজির আলাইহিস সালাম, সরি আপনাদেরকে নাম ভুলে গেছি, পরে বলতাম, এখন মুখ দিয়ে বলে ফেলাইছি। ওই যিনি আপাতমস্তক শুয়ে রয়েছে উনি কইতেছে যে কোন মুসা? বনি ইসরাইলের মুসা? কয় হ্যাঁ বনি ইসরাইলের মুসা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই লোক আবার আমার কথা জানে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এই লোকের লোকে প্রথম দেখা, আমি বনি ইসরাইলের মুসা, আমার দেখে কেমনে, চেনি কেমনে? বলে বলছে আচ্ছা। কয় আপনার পরিচয়? আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। আপনার পরিচয়? আমি খিজির। নাম কি? খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, দুইজনের ঘটনা। খাদেম কেরা? ইউসা ইবনে নুন। খাদেম কে? ইউসা ইবনে নুন। বলেন ইউসা ইবনে নুন। যে নামটা কবার পাবো পরে একটা পুরস্কার দিন, যদি জানগা হারা গেল শেষ। একটাই পুরস্কার, বুড়া হোক আর দোরা হোক, যুবক হোক আর কেসরা হোক, একজনে যে পাবো কয়ে দিব। আর নাম কইতাম না, নাম কয়ে দিছি কিন্তু আরেকবার। ইউসা ইবনে নুন যে কইতে পারবো বয়ানের শেষে ওরে একটা পুরস্কার দিয়ে দিন, ঠিক আছে ইনশাল্লাহ? তো মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা, আপনার কাছে এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞান অর্জন করার জন্য আমি আসলাম। বলেন মানুষ জ্ঞান অর্জন করার জন্য কয় জায়গায় যায়? 2 জায়গায়। কয় জায়গায়? একটা হলো স্কুল, কলেজ, ভার্সিটি, আর একটা হলো মাদ্রাসা। কথা কোন ঠিক না? এই জন্যই তো আজকের এই মাদ্রাসা দেওয়া। এই মাদ্রাসায় মানুষ এলেম শিখতে আসে। তো ইউসুফ ওই হযরতে মুসা আলাইহিস সালাম যখন বলছে আপনার সাথে রাইখা আপনার কিছু জ্ঞান আমাকে অর্জন করার সুযোগ করে দেন, এই মুসা আলাইহিস সালাম যার কাছে গেছেন এলেম শিখার জন্য তার নাম হলো তার নাম হলো খিজির আলাইহিস সালাম। তার নাম কি? খিজির। শব্দটা হলো খজির, কিন্তু বাংলাতে হলো খিজির। তার নাম কি? খিজির। বলেন নাম কি? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, আমার কাছে এমন কিছু জ্ঞান আছে যেটা তোমার কাছে নাই, আর তোমার কাছে কিছু জ্ঞান আছে যেটা আমার কাছে নাই। সুতরাং যেই জ্ঞান তোমার কাছে নাই ওই জ্ঞানের ব্যাপারে ধৈর্য ধারণ করা বড় মুশকিল। তুমি মুসা আমার সাথে ধৈর্য ধারণ করে পারবা না, আমার সাথে চলার মতো যোগ্যতা তৌফিক তোমার নাই। কারণ হলো যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি চলবা কেমনে? কথা কোন ঠিক কিনা? না শুনেন, আমি আপনার সাথে চলতে পারবো, কোনো সমস্যা নাই, আমার আপনার সাথে একটু রাখেন। আমরা কাকুতি মিনতি করি না অনেক সময়, ওই একটু রাহ হই তোর সাথে রাখে হিগা, পরে যখন আমি গাড়ি চালাবার পাবো, ড্রাইভার হমো, তখন তোর উপকার করি। হেল্পাররা কয় একটু হিগা, আমার উস্তাদ একটু হিগান, কয় না? কয় না? এই হেল্পার হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বারবার রিকোয়েস্ট করে, ও আল্লাহর বান্দা খিজির, আমার একটু আপনার সাথে রাইখা একটু শিখায়া দেন এলেম গুলা। বলে শর্ত আছে একটা। শর্ত কয়টা? একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত, প্রশ্ন করতে পারবেন না। কি করতে পারবেন না? প্রশ্ন করতে পারবেন না মুসা। একটা শর্ত দিয়ে আমার সাথে আপনি থাকবেন, কিন্তু প্রশ্ন করতে পারবেন না। বলে হ্যাঁ আমি মানছি, আপনি যে শর্ত দিছেন এই শর্ত আমি মানলাম, প্রশ্ন কিছুই করতাম না, প্রশ্ন করবো না, কোনো সওয়াল করবো না, কোনো কিছু জিজ্ঞাসাও করবো না। ঠিক আছে, শর্ত দিয়া আল্লাহর নবী মুসা আর হযরতে খিজির আলাইহিস সালাম সাথে তার একজন খাদেম ইউসা ইবনে নুন, 3 জন নদীর পথ দিয়া চলতেছে। নদীর পথ দিয়া বয়ান করতেছে। নদীর কাছারের, আপনারা কোথায়ের মানুষ? চরের মানুষ, নদীর কাছারের মানুষ না, নদীর কাছারের বয়ান করতেছি। 2 সমুদ্রের মিলনস্থলে যাওয়া হতেছে, কিন্তু এরা বুঝেন
মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম যখন রাস্তা দিয়া চলতেছে, নদীর কাছারের উপর দিয়া যখন চলে, কিছুক্ষণ চলতে চলতে একটা নৌকা, এই নৌকা দিয়া তিনারা পার হবেন। লোকেরা খিজির আলাইহিস সালামকে দেখা সালাম দিয়া বলুন, আল্লাহর একজন প্রিয়তম বান্দা খিজির, আপনার কোনো ভাড়া লাগবে না, আপনার সাথীদেরও কোনো ভাড়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের চিনি, আপনার ভাড়া লাগবে না। আমি যেরকম নদীতে 3 বার পার হই আবার আহি, প্রত্যেক দিন মাহফিলে যাই আসি, মাদ্রাসায় পড়ায় আসি, নৌকালারা ভাড়া নেয় না। রাইতেও যদি ফোন করে নেই তারপরেও ভাড়া নিতে চায় না। খিজির আলাইহিস সালামের সাথে যেরকম এরা নৌকাওয়ালারা কিনাই না, মাঝিরা কিনিল না, ভাড়া নেয় নাই। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউসা ইবনে নুন 3 জন নদী দিয়া নৌকা দিয়া যখন পার হয়, পার হওয়ার সময় নৌকার মাথায় একটা পাখি বইছে। কি বইছে? নৌকার মাথার মধ্যে একটা পাখি আইসা বইসা পাখির ঠোঁট দিয়া নদীর থেকে একটু পানি নিছে। এই কার ঠোঁট দিয়া? পাখির ঠোঁট দিয়া নদী থেকে পানি উঠাইলো আর উড়াল দিয়া চলে যেতেছে। খিজির আলাইহিস সালাম কয়, ও মুসা শোনেন, আমার জ্ঞান আপনার জ্ঞান, तमाम পৃথিবীর সব জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে হইল এই যে এই পাখি যেরকম সমুদ্র থেকে 1 ফোঁটাও পানি নিতে পারলো না, तमाम পৃথিবীর মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু। সুবহানাল্লাহ কয় না? আর আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই তুলসীর চরের মুসলমান, ঈমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে যেতা হইেন। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম সবাই যাইতেছে নৌকা দিয়া। নৌকা যেই মাত্র কিনারে গেছে